হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলান ইউটিউবে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম যে আমাদের মুখের আনওয়ান্টেড হেয়ার তোমরা কিভাবে দূর করবে। মূলত আমাদের মুখে আনওয়ান্টেড হেয়ারটা হয়েই থাকে কিন্তু আপার লিপে। তাই এই আপার লিপের হেয়ারটাকে কিভাবে রিমুভ করবে, তাও আবার শুধু ঘরোয়া উপাদান দিয়ে, সেটাই শেয়ার করতে চলে এলাম। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমি এই রেমেডিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কিন্তু একটুখানি রান্নার হলুদ। কস্তুরি হলুদের যে নিতান্তই প্রয়োজন আছে এমনটা আমি বলবো না, এই রেমেডির ক্ষেত্রে তোমরা রান্নার হলুদটা ব্যবহার করতে পারো। এরপরে হাফ চামচ হলুদের পরে আমি এখানে ইউজ করছি হাফ চামচ কিন্তু চিনি দিয়ে যদি আমরা রেগুলার স্কিনটাকে স্ক্রাব করি, আমাদের স্কিন কিন্তু অনেক বেশি কিন্তু পরিষ্কার হবে, মৃত কোষটাকে দূর হয়ে নতুন করে কিন্তু কোষ সজীব হবে এবং কিন্তু লোমকূপের গোড়া থেকে কিন্তু ময়লাটাও খুব ইজিলি দূর হবে এবং ত্বক কিন্তু অনেক বেশি ফর্সা উজ্জ্বল মনে হবে। তারপর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ মতন বেসন, আর দিয়ে দেবো এতে হাফ চামচ পরিমাণ মতন অ্যালোভেরা জেল। ব্যাস, এতে কিন্তু আর কোনো রকম কোনো উপাদান দেওয়া যাবে না। প্রত্যেকটা উপাদান, এই যে হলুদ, চিনি এবং বেসনকে কিন্তু অ্যালোভেরা জেলের মাধ্যমেই কিন্তু এটাকে পুরোটা মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল, গোলাপ জল, দুধ, মধু কিচ্ছু ব্যবহার করা যাবে না বন্ধুরা। এখানে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে কিন্তু এটাকে ভালো করে কিন্তু ম্যাসাজ করতে হবে। আর বেসন যেহেতু একটা ডাল থেকে তৈরি, সেই ডালটা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকার। ডাল যদি আমরা পেস্ট করে মুখে লাগাই, দেখবে আমাদের মুখ কিন্তু খুব ইজিলি ইনস্ট্যান্ট কিন্তু একটা সুন্দর গ্লো দেয় আমাদের স্কিনে। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 1 মিনিট সময় ধরে মিশিয়ে নিলে কিন্তু একটা ঘন আঠালো পেস্ট তৈরি হয়ে গেল। এবার এটাকে বলি কিভাবে ব্যবহার করবে। এবার দেখো বন্ধুরা, এটাকে তোমরা কি করবে, আমাদের মূলত হয় কি, আনওয়ান্টেড হেয়ারটা ফেসে হয়েই থাকে আপার লিপে। আর এই আপার লিপটা কিন্তু সচরাচর আমাদের পার্লারে গিয়ে প্লাক করা হয়ও না। আর যদি সেটা করতেও হয় তবে কিন্তু আমাদের অনেক বেশি কষ্টদায়ক, কেটে ছড়ে যেতে পারে ভুরু তোলার যে সুতোটা হয় সেই সুতোটার জন্য। তাই তোমরা ইজিলি কিন্তু কোনো রকম কষ্ট না পেয়ে, কোনো রকম যন্ত্রণা না পেয়ে তোমরা কিন্তু এটাকে ইজিলি রিমুভ করতে পারো ঘরে বসেই, ঘরোয়া উপাদান দিয়ে। কোনো রকম কাটাছেঁড়া লাগবে না, কোনো রকম ব্লেড ব্যবহার করতে হবে না, কোনো রকম সুতো ব্যবহার করতে হবে না। জাস্ট এই রেমেডিটি তৈরি করো এবং ভালোভাবে কিন্তু তোমাদের পুরো আপার লিপে কিন্তু এটাকে ভালো করে অ্যাপ্লাই করো। অনেকটা মোটা করে অ্যাপ্লাই করবে। আর যেহেতু এটার পেস্টটা অনেকটাই ঘন হবে, তাই একটু কিন্তু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো করে ওপরের ঠোঁটে, নিচের ঠোঁটে এবং নাকের চারিপাশে আমি কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এটাকে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার এটাকে আমি অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিট এভাবেই ছেড়ে দেবো। এটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরোপুরি শুকিয়ে আসলে তারপরে কিন্তু এবার আবারও ফিরে আসছি 10 মিনিট পর তোমাদের সামনে। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখো, অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এবার তোমরা চাইলে কিন্তু একদম পুরোপুরি খটখটে শুকনো করে নিয়ে তারপরে কিন্তু জাস্ট আঙুল দিয়ে কিন্তু তোমরা ডলে ডলে জিনিসটা তুলতে পারো। তবে সেটা কিন্তু অনেক বেশি কষ্টের, তবে সেটা করতেই পারো। তবে যাদের অনেক বেশি হেয়ার আছে মুখে বা আপার লিপে, তারা কিন্তু এটা করতে পারো। আর যাদের একদম সামান্য ছোট্ট ছোট্ট লোম রয়েছে, তারা কিন্তু চাইলে এরকম আমার মতন একটা ভিজে টাওয়াল দিয়ে একটু ভালো করে বেশি জোরে একটু রাব করে করে ডলে ডলে তুলে নিলেও কিন্তু হেয়ারটা ভালোভাবে ইজিলি রিমুভ হয়ে যাবে। যেটাই করবে সেটা কিন্তু তোমাদের হেয়ারের উপর ডিপেন্ড করছে কীরকম তোমাদের হেয়ারটা রয়েছে। বেশি হেয়ার থাকলে তাহলে তোমাদের খালি একদম শুকিয়ে নিয়ে তারপর ডলে তুলতে হবে। আর যদি নর্মালি ছোটো ছোটো হেয়ার থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু আমার মতন এরকমভাবেও তুলে নিতে পারো। তো দেখো, খুব ভালো ফলাফল কিন্তু আমি পেয়েছি। আর আমার নাকের পাশে একটু কালো দাগ ছিল, সেটাও কিন্তু ইজিলি রিমুভ হয়ে গেছে। তোমরাও এইভাবে সপ্তাহে 1 থেকে 2 দিন ট্রাই করে দেখো, ভালো ফলাফল পেয়ে যাবে। আজকের মতন টাটা, বাই।